ফিফা বিশ্বকাপে শেষ 16-র হাড্ডাহাড্ডির লড়াই ফিলাডেলফিয়ার প্রচণ্ড 38 ডিগ্রি সেলসিয়াস গরমেও দারুণ লড়াই করেছে দুই দল। পুরো ম্যাচ জুড়ে প্যারাগুয়ের রক্ষণভাগ ছিল অসাধারণ। তারা বারবার ফ্রান্সের আক্রমণ ঠেকিয়ে দেয়। প্রথমার্ধে কোনো দলই অন টার্গেটে শট নিতে পারেনি। তবে ম্যাচের মোড় ঘুরে যায় 70 মিনিটে। বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বক্সের ভেতরে ফাউল করে প্যারাগুয়ের ডিফেন্ডাররা। প্রথমে রেফারি খেলা চালিয়ে দিল, বিয়ার থেকে পেনাল্টি পান। পেনাল্টি নিতে আসেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ঠান্ডা মাথায় গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পে নিজের 7ম গোল করলেন, যা লিওনেল মেসির সমান। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তার মোট গোল দাঁড়িয়েছে 19টি, অর্থাৎ মেসির 20 গোলের রেকর্ড থেকে এখন তিনি মাত্র 1 গোল দূরে। অন্যদিকে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল ছিলেন দুর্দান্ত। যোগ করার সময় এমবাপ্পের 2টি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণভাবে রুখে দেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত দলকে আর থেকে বাঁচাতে পারেনি। এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। আগামী 10 জুলাই হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। এখন দেখার বিষয় এমবাপ্পের ফ্রান্সকে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে। আপনার মতে এবার কি ফ্রান্স আবারও বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।